পাশাপাশি বীরভূমের দিকেও নজর রাখবো, সেখানে আজও জলমগ্ন হয়ে রয়েছে সতীপীঠ কঙ্কালীতলা। এখনো জল থই থই পরিস্থিতি মন্দির চত্বরে, জল জমায় বন্ধ হয়ে রয়েছে কঙ্কালীতলা মন্দির। আজকে পাশের একটি শিব মন্দিরে সেখানে পুজো করা হয় এবং তারপরে এখনো পর্যন্ত মন্দির বন্ধ রয়েছে দর্শনার্থীদের জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, বর্তমান পরিস্থিতি কি? সকালবেলাও তুমি দেখাচ্ছিলে যথেষ্ট ভয়াবহ রয়েছে সেখানকার পরিস্থিতি, বর্তমানে এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে জানতে চাইবো তোমার থেকে। দেখো, গত রাত্রে বা গতকাল বিকালে যেভাবে জল ছিল তার থেকে কিন্তু জল অনেকটাই কমেছে বলে জানাচ্ছে এলাকাবাসীরা বা মন্দিরের কমিটির লোকজন। কিন্তু এখনো পর্যন্ত মন্দিরে প্রবেশ করে পুজো করা কিন্তু সম্ভব নয়। সেই জন্যই কিন্তু মন্দিরে যে দরজা, সে দরজা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং পাশে একটি শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে কিন্তু পুজো চলছে। এবং এলাকাবাসী থেকে শুরু করে যে সমস্ত সাধারণ মানুষ, মন্দির কমিটি সকলেই জানাচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোপাইয়ের জল কমবে, অর্থাৎ কোপাই নদীর জল কমবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মন্দির এলাকা অর্থাৎ কঙ্কালীতলা মন্দির এলাকা সম্পূর্ণভাবে কিন্তু জলমগ্ন থাকবে। আর সেক্ষেত্রে যারা ভক্ত, যারা পর্যটক, তাদেরকে কিন্তু কোনোভাবেই মন্দির পর্যন্ত আসতে দেওয়া হবে না। কারণ যে কোনো মুহূর্তে যেভাবে জলের স্রোত রয়েছে, যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতেই পারে। সেই জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, মন্দির কমিটির পক্ষ থেকে মন্দির বন্ধ রাখা হয়েছে। আমরা দেখেছি যে একটু আগেই ভিডিও এসে ঘুরে গেছেন, পাশাপাশি বোলপুরে যিনি মহকুমা শাসক অয়ননাথ, তিনি যেমন লাভপুর গেছেন, তিনি যেমন কঙ্কালীতলা এলাকা, শুধুমাত্র কঙ্কালীতলা মন্দির নয়, কঙ্কালীতলা এলাকার যে সমস্ত বেশ কিছু গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামও তিনি কিন্তু ঘুরে দেখছেন এবং যে সমস্ত সাধারণ মানুষরা আটকে রয়েছে জলের মধ্যে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন। পাশাপাশি তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেই সমস্ত পরিমাণ কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানিয়েছেন অয়ননাথ। বেশ, ধন্যবাদ। না